Hello students, I am Jitendranath Chatterjee. Today I am going to complete the text memory in Marvel. তো আগের দিনে ভিডিওতে যতটা অবধি আলোচনা হয়েছিল সেটা ছিল এরকম যে তরুণের দাদু তরুণকে তাজমহল সম্পর্কে বর্ণনা করছিলেন। তো সেই বর্ণনা করতে করতে তরুণ তাকে মাঝে মধ্যে তার দাদুকে বিভিন্ন প্রশ্ন করছিল। তো এটা আমরা দেখতে পাই শিশুদের মধ্যে যে children are more curious. They wanted to know many things, so they asked many questions. তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন বিষয়ে অনেক কৌতূহল থাকে। তো এবং এই কৌতূহলের জন্যে অনেক প্রশ্ন জিজ্ঞেস করার জন্য তারা অনেক কিছু জানতেও পারে। তো তারপর থেকে আমরা আজকে শুরু করব। দেখো প্রত্যেকে। Then he continued with his tale. When Mumtaz Mahal was on her deathbed, Shah Jahan promised her that he would not marry again. Tale means story. Deathbed বাংলা হচ্ছে মৃত্যুশয্যা, bed on which one dies. The last hours of life near the point of death, মানে মৃত্যুর ঠিক আগের মুহূর্তটাকে বোঝাচ্ছে deathbed, মৃত্যুশয্যা. Promised means give word, শপথ করা, প্রতিজ্ঞা করা. Again, once more, another time, পুনরায় বা আবার. তাহলে তরুণের দাদু আবার গল্পটা বলা শুরু করেছিলেন যখন মমতাজ তার মৃত্যুশয্যায় ছিলেন। তখন শাহজাহান তাকে কথা দিয়েছিলেন বা প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর বিবাহ করবেন না। অ্যাকচুয়ালি এখানে শাহজাহান তার স্ত্রীকে ভুলতে চাননি, তার স্মৃতিকে আঁকড়ে রেখে বাকি জীবনটা বাঁচতে চেয়েছিলেন, কারণ অন্য বিবাহ করলে হয়তো তাকে ভুলে যেতে পারতেন। দেখবে আমাদের বাচ্চাদের কাছে যদি কোনো একটা ভালো খেলনা থাকে তো সেটা ভেঙে গেলে মন খারাপ হয়, এবং এই মন খারাপটা ততদিন অবধি থাকে যতদিন না নতুন খেলনা পায়। নতুন খেলনা পেয়ে গেলে আবার সেই মন খারাপটা চলে যায়। তো এখানেও তার জন্যে শাহজাহান আর নতুন করে কোনো বিবাহ করতে চাননি। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. মausoleum মানে হচ্ছে স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ, a special building which is made over the dead body of someone. Grave বাংলা হচ্ছে কবর, place where a dead body is placed under the earth. So he also promised her that he would build the most beautiful mausoleum over her grave. তিনি এটাও প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার কবরের উপর সবথেকে সুন্দরতম স্মৃতিস্তম্ভটা বা স্মৃতিসৌধটা বানাবেন। আর এটা আমরা দেখি যে মৃত্যুশয্যায় কারো মৃত্যুশয্যার সময় বা মৃত্যুর সময় যদি আমরা কোনো কথা দিই বা প্রতিজ্ঞা করি তো সেই প্রতিজ্ঞাগুলো কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করি। তো তারপরে হোয়াট ইজ এ মৌজোলিয়াম গ্র্যান্ডফাদার আস্কড তরুণ ইন সারপ্রাইজ. সারপ্রাইজ মিন্স ওয়ান্ডার, অ্যাস্টোনিশমেন্ট অর অ্যামেজমেন্ট, বিস্ময় হওয়া, বিস্ময় প্রকাশ করা বা অবাক হওয়া। তো তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল যে দাদু মৌজোলিয়াম মানে কি, স্মৃতিস্তম্ভ মানে কি। এখানে আবার সেই তরুণ তার কৌতূহল প্রকাশ করেছে, জানতে চেয়েছে। তো এ মৌজোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার. তখন তার দাদু বলেছিল যে মৌজোলিয়াম হচ্ছে একটা বাড়ি যেটা বানানো হয় মৃতদেহটাকে রাখার জন্য, মৃতদেহটার উপরে যেটা বানানো হয়। অ্যাকচুয়ালি এই বাড়িটাতে কিন্তু আমরা বসবাস করি না, এই বাড়িটাতে মৃতদেহের উপরে বানানো হয় সেটাকে রাখার জন্যে, এবং এটাতে বিভিন্ন ধরনের এই বাড়িটাতে কারুকার্য করা হয়, অলংকার করা হয়। অনেক সময় মৃত ব্যক্তির নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ লেখা থাকে। আবার তার রিলেটিভরা মাঝে মধ্যে সেখানে যায়, তাকে স্মরণ করার জন্য ফুল, ধূপ এইসব দিয়ে আসে। তো দেন অ্যাকর্ডিং টু লেজেন্ডস Shah Jahan was so sad
so said after her death that he ordered the court to mourn for 2 years. Legends means myth. এটা বাংলা হচ্ছে পৌরাণিক কাহিনী বা লোককাহিনী। A traditional story, sometimes popularly regarded as historical but unauthenticated. A legend is a genre of folklore. একটা কোন একটা পৌরাণিক ঘটনা বা ঐতিহাসিক ঘটনা যেটা সত্য বলে মেনে নেওয়া হয়, কিন্তু সেটার আদৌ সত্য কিনা তার কোনো বাস্তব প্রমাণ থাকে না। এটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন এই গল্পটা চলে আসে। তো এটা বিভিন্ন, যেমন রামায়ণ বা মহাভারতের যে সমস্ত গল্পগুলো আমরা শুনেছি বা জানি, সেগুলো হচ্ছে ওই লেজেন্ডস, পৌরাণিক বা লোককাহিনীর মতোই। কোর্ট, এখানে দেখবে যে কোর্ট এখনো আমাদের রয়েছে, বিচারালয় বা আদালত, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তো রাজাদের আমলেও কোর্ট ছিল, রাজসভা বা বিচারালয়। এ প্লেস ফ্রম হোয়ার এ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট। তো সেই কোর্টে রাজা, বিভিন্ন প্রজা থাকতো, বিভিন্ন মন্ত্রী থাকতো। তো তাদের সামনে কোনো বিভিন্ন বিষয়ে বিচার কার্য পরিচালনা করতেন এবং বিভিন্ন বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতেন এবং বিচারটা পরিচালনা করতেন, রায় দিতেন। মোর মিন্স শো স্যাডনেস অর লেমেন্ট, শোক প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা। তো অ্যাকর্ডিং টু লেজেন্ডস, অ্যাকর্ডিং টু মানে মত অনুসারে বা মতে, তো সেই লেজেন্ডসদের মত অনুসারে বা লোককাহিনী অনুসারে শাহজাহান এতটাই দুঃখ পেয়েছিলেন তার স্ত্রীর মৃত্যুর পর যে তিনি রাজসভায় নির্দেশ দিয়েছিলেন যে 2 বছরের জন্য শোক পালন করতে হবে। রাজারা তখনকার দিনে খুব পাওয়ারফুল ছিলেন, এখনকার মতো নয়। তো তিনি যেটা বলতেন সেটাই প্রজাদেরকে মান্য করতে হতো। এটা আমরা এখনো দেখি। নর্থ কোরিয়ার যে প্রেসিডেন্ট কিং জং উন, তো তার বাবা মারা গিয়েছিল। তো তার বাবা মারা যাওয়ার পর তিনি সেই দেশের জনগণকে নির্দেশ দিয়েছিলেন যে শোক পালন করতে হবে তার বাবার মৃত্যুতে। তো সেটাই পালন করেছিল সেই দেশের জনগণ। তো শাহজাহানও সেই নির্দেশটি দিয়েছিলেন। তো এই যে নির্দেশটি দিয়েছিলেন 2 বছর শোক পালন করার জন্য, এটা কিন্তু আদৌ সত্য কিনা তার কোনো প্রমাণ নেই। এটা কিন্তু আমরা ওই লোককাহিনী হিসেবে শুনে আসছি, তাই এটা লেজেন্ডস। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. Started means began. Memory means recollection. Sriti, beloved, it is adjective. Priyotama, a person who is dearly loved. তো পরে শাহজাহান পৃথিবীর সব থেকে সুন্দরতম স্মৃতিস্তম্ভটা বানানো শুরু করেছিলেন যমুনা নদীর তীরে তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতি রক্ষা করার জন্য। এখানে আমরা একটা হ্যাভেনলি বিউটি দেখতে পাচ্ছি। একদিকে যমুনা নদী এবং তার পাশেই তাজমহল। It took 22 years and 22,000 workers to build the monument. আর প্রেজেন্ট ফ্রম টুক, এটা প্রেজেন্ট ফ্রম হচ্ছে টেক। ইট টুক 22 ইয়ার্স, এটা 22 বছর সময় নিয়েছিল এবং 22,000 ওয়ার্কার্স মিন্স লেবারার। তো ইট টুক 22 ইয়ার্স অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। এই স্মৃতিস্তম্ভটা বানাতে 22 বছর সময় নিয়েছিল এবং 22,000 শ্রমিকের প্রয়োজন হয়েছিল। তো এটা ছিল 17 হেক্টর জমির উপর এটা নির্মিত। 240 ফুট উচ্চতা। এর চিফ আর্কিটেক্ট ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। তো এটা আজকের দিনে যদি আমরা হিসেব করি তাহলে হবে 70 বিলিয়ন রুপিস, মানে প্রায় এটা ধরে নিতে পারো যে 5,000 কোটি টাকার উপরে। আজকের হিসেবে এটা হচ্ছে 5,000 কোটি টাকার উপরে বা 70 বিলিয়ন রুপিস এর এতটা খরচা হয়েছিল। তাই এত 22 বছর সময় নিয়েছিল, 22,000 শ্রমিকের প্রয়োজন হয়েছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড entirely out of white marble. Entirely adverb means completely, পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে। তো এই তাজমহলটা পুরোপুরিভাবে
সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। আর এই সাদা মার্বেলের উপর যখন জ্যোৎস্নার আলো পড়ে রাত্রিবেলায়, তখন সেটা আরও সুন্দর লাগে দেখতে, অপরূপ দৃশ্য মনে হয়। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। ব্রট ইন, ফ্রেজাল ভার্ব, প্রেজেন্ট ফ্রম ব্রিং ইন, means carried or collected all over all part of Asia. So the white marble of Taj Mahal was collected from all parts of Asia. তো এই সাদা মার্বেলগুলো এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল, আনা হয়েছিল। When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. Placed means kept. Grave means বললাম কবর। Hole usually rectangular, dug to bury a dead body. মানে একটা চৌকো মতো একটা গর্ত, যেটা খনন করা হয় এবং তারপর ওই গর্ততে মৃতদেহটা রেখে দেওয়া হয়, সেটা কবর দেওয়া হয়। তো এটা মোহামেডানদের, মুসলমানদের এটা দেওয়া হয় কবরটা। তো শাহজাহান যখন 1666 খ্রিস্টাব্দে মারা যান, তখন তার মৃতদেহটাও তার স্ত্রী মমতাজ মহলের যে কবর, সেই মমতাজ মহলের কবরের পাশেই সমাধিস্থ করা হয়েছিল, কারণ মৃত্যুর পরেও তারা যেন একসাথে থাকতে পারেন তাই। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট came to be known as the Taj Mahal. Magnificent, adjective, means wonderful, splendid, চমৎকার, জাঁকজমকশালী। তো এই চমৎকার স্মৃতিস্তম্ভটা তাজমহল নামে পরিচিত হয়েছিল। বর্তমানে এটাকে আমরা তাজমহল নামে জানি। It is now considered to be one among the 7 wonders of the world. Considered means regarded or called, বিবেচিত হওয়া। তো এটা এখন পৃথিবীর যে সপ্ত আশ্চর্য রয়েছে, সপ্ত আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, যেমন দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এটা একটা সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য। তো তাজমহল সত্যি একটা সপ্ত আশ্চর্য। তো সেখান থেকে যমুনা রিভার রয়েছে, তাজমহল রয়েছে, এখান থেকে সেটিং অফ দ্য সান বা সানসেটটা দেখতে দারুণ দেখা যায়। তো এখানে প্রত্যেক বছর অনেক মানুষ ভিজিট করতে আসে, প্রত্যেক বছর অ্যানুয়ালি এখানে 70 থেকে 80 লাখ মানুষ আসে। কিছুদিন আগে আমরা বিগত কয়েক মাস আগেই দেখতে পেয়েছিলাম যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প সেখানে এসেছিল, ওখান থেকে সানসেটটা দেখার জন্য তাজমহলে। তো যাই হোক, দেন গ্র্যান্ডফাদার paused for a moment. Paused means stopped. Present from হচ্ছে pause. গ্র্যান্ডফাদার এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিলেন, তার দাদু এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিলেন। Well, I have told you quite a lot today. Quite a lot means a considerable amount of something. অনেক, প্রচুর, বিশাল পরিমাণে, অনেক পরিমাণে। তো তার দাদু বলছিলেন যে বেশ আজকে তোমাকে আমি অনেকটা বলেছি, অনেক বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ? হেল্পফুল অ্যাডজেক্টিভ মিন্স বেনিফিশিয়াল, সাহায্যকারী। তো এটা কি যথেষ্ট পরিমাণে সাহায্যকারী হবে? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। ইজিলি অ্যাডভার্ব, উইথাউট প্রবলেম অর ডিফিকাল্টি, সহজেই। হ্যাপিলি মিন্স গ্ল্যাডলি, আনন্দের সহিত। তো তরুণ আনন্দের সহিত এটা বলেছিল যে ও হ্যাঁ, এখন আমি এই তাজমহল সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বা অনুচ্ছেদ লিখতে খুব সহজেই পারবো। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ।